রূপা যায় ঘুরে বাঁকা, খালার বাড়ির কাছ দিয়ে পথ বাঁশপাতা দিয়ে ঢাকা। কোনদিন কহে খালামা তোমার জ্বর নাকি হইয়াছে, উপারার ওই কানাই আজকে বলেছে আমার কাছে। বাজার হইতে আনিয়াছি তাই আতসের খানে গজা। বালাই বালাই জ্বর হবে কেন, রূপায় করিলি বজা। জ্বর হলে কিরে গজা খায় কেহ, হেসে কয় তার খালা। গজা খায় না কো, আচ্ছা এখন কিনে তো হইল জ্বালা। আচ্ছা না হয় সাজুই খাইবে, থেকে থেকে রূপা কহে। সাজু যে তখন লাজে মরে যায়, মাথা নিচু করে রহে। কোনদিন কহে সাজু কই উড়ে, শুনো কিবা মজা খালা। আজকের হাতে কুড়াইয়া পেয়েছি দুগাছি পুতির মালা। এক ছোড়া কয় রাঙা সুতু নেবে, লাগিবে না কোনো দাম। নিলে কিবা ক্ষতি, এই ভেবে আমি হাত পেতে লইলাম। এখন ভাবছি এসব লইয়া কিবা হবে মোর কাজ। ঘরেতে থাকিলে ছোট বোনটি সেই হাতে করিত সাজ। সাজু তো আমার বোনেরই মতো, তারাই না দিয়ে যায়। ফিরিবার পথে একটু ঘুরিয়া এ পথে আইল তাই। এমনি করিয়া দিনে দিন যেতে দুইটি অরুণ হিয়া, এ উহারে নিল বরণ করিয়া বিনে সুতা মালা দিয়া। এর প্রাণ হতে উরপানে যে লাগিল কিসের ঢেউ, বিবল কুমারী তারা বুঝিল নাকি। তারা বুঝিল না, পাড়ার লোকেরা বুঝিল অনেকখানি। ছেলে বুড়ো মিলে এখানে সেখানে শুরু হলো কানাকানি। সেই দিন রূপায় হাট ফেরা পথে আসিল খালার বাড়ি। খালা তার আজ কথা কয় না কো, মুখখানি যেন হারি। সাজু রূপাবাই এলে এই বলে সাজু কাছে আসছিল তাই। মায়ে কয় ওরে ধারি মেয়ে, তোর লজ্জা শরম নাই। চুল ধরে তারে ঘুরুক গারো মারিল দুদিন কি। বুঝিল রূপায় এই পথে কোনো হইয়াছে গর্মে। মাথার বোঝাটি না নামায় রূপা যেতেছিল পথ ধরি। সাজুর মায়ে যে ডাকিল তাহারে হাতের ইশারা করে। শুনো বাপু কই লোকের মুখেতে এমন তেমন শুনি, গড়ে আছে মোর বারন্ত মেয়ে জ্বলন্ত এই আগুনে। তুমি বাপু আর এবারই এসো না। খালা কয় রসে রসে, কে কি বলে তার ঘাড় ভেঙে দেব। রূপা কয় দম কষে, এসবে আমার কাজে নাই বাপু, সুজা কথা ভালোবাসি। সারা গায়ে আজ ঢিড়ি পড়ে গেছে, মেয়ে হলো